পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সহকারে যত নবী রাসূল প্রেরণ করছিলেন, সকল নবী রাসূল তিনটা দিক দিয়ে এক সমান। কয় দিক দিয়ে বলেন? তিন দিক দিয়ে। এক নম্বর হলো, সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা ওহী দিয়েছেন, নবুয়ত দিয়েছেন। ওহীর দিক দিয়ে সকল নবী এক সমান। এরপরে আল্লাহ তাআলা সকল নবী রাসূলকে মুআজিজা দিয়েছেন। তিন নম্বর হলো, আল্লাহ সকল নবী রাসূলদেরকে মহান চরিত্র দিয়েছেন, যে চরিত্র পৃথিবীর অন্য কেউ পায় নাই। এবং সকল নবী রাসূল তারা আল্লাহর পক্ষ থেকে মনোনীত। আল্লাহর পক্ষ থেকে মনোনীত, তারা কেউ নির্বাচিত নন। এমন না ভোটে দাঁড়াইছেন, ভোট বেশিরভাগ নবী রাসূল হয়েছে। জিনিসটা কি এমন? আপনি আমি কেউ ইচ্ছা করলে কিয়ামত পর্যন্ত আদৌ আর নবী বা রাসূল হওয়া কি না সম্ভব না। বরং সকল নবী রাসূল বলেন নির্বাচিত না মনোনীত? তারা মনোনীত। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো মনোনীত সকল নবী রাসূল তিন দিক দিয়ে রাখি রাখতেন, মানে সকলের মধ্যে মিল আছে। সেগুলো মহান চরিত্র, নবুয়ত, ওহী এবং মুআজিজা। এই তিনটা জিনিস আল্লাহ সকল নবী রাসূলকে দান করেছিলেন। এর মধ্যে যদিও সকল নবী রাসূল তিনটা দিক দিয়ে বরাবর, তবে আল্লাহ তাআলা কিছু কিছু নবী রাসূলের মর্যাদাকে সকলদের উপরে বেশি মর্যাদাবান দিয়েছেন। যেমন আমাদের রাসূল যদিও অন্যান্য সমস্ত নবী রাসূলের মতন তিনিও নবী, কিন্তু আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দিয়েছেন কিছু মুআজিজার মাধ্যমে। আজকে আমরা শুনবো রাসূলকে কিসের মাধ্যমে বিশেষ মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। এই বিশেষ মর্যাদার মধ্যে রাসূলকে যে মুআজিজা দেওয়া হয়, মুআজিজা হলো এমন শক্তি যে শক্তির কাছে পৃথিবীর সমস্ত শক্তি মেলান হয়ে যায়, যে শক্তির কাছে পৃথিবীর সমস্ত শক্তি অসায়ত্ব বরণ করে। তাহলে মুআজিজা এমন শক্তি যে শক্তির কাছে কোনো পৃথিবীর শক্তি টেকে না। পৃথিবীর মানুষের সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে যে ক্ষমতা নবী রাসূল দেখাইছেন, এটা হলো মুআজিজা। এটা কি বলেন? মুআজিজা। আমাদের নবী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফাকে আল্লাহ তাআলা একটা দুটো নয় প্রায় 3000 মুআজিজা দিয়েছেন। কয় হাজার বলেন? 3000। এরকম আগের যে নবীগুলো ছিলেন তাদেরকে আল্লাহ মুআজিজা দিয়েছেন। যেমন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিয়েছেন। কি মুআজিজা দিয়েছিলেন? হযরত দাউদ আলাইহিস সালাম যখন লোহা ধরতেন, বর্তমান সময়ে লোহার মাধ্যমে বিভিন্ন ধরনের অস্ত্র নির্মাণ করা হয়। দাউদ আলাইহিস সালাম উনি এমন মুআজিজা রাখতেন, যখন লোহাগুলো হাতের মধ্যে নিতেন, হাতের মধ্যে নিয়ে টিপি মারার সাথে সাথে লোহাগুলো গলে পানি হয়ে যেত। এখন বলেন, আমার মতন হাজারো আলেম পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করলো কি হাতে লোহা নিয়ে টিপি দিলে, ঠাসি দিলে লোহা পানি হবে? এটা তার মুআজিজা ছিল। কার মুআজিজা ছিল? দাউদ আলাইহিস সালামের মুআজিজা। তিনি সে গলিত পানি লোহা দিয়ে তার মন মতন বিভিন্ন অস্ত্র তিনি তৈরি করতেন। এই মুআজিজা আল্লাহর পক্ষ থেকে ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন। কেমন মুআজিজা? অনেকগুলো মুআজিজা থেকে একটা মুআজিজা বলি। উনি ওনার যে সিংহাসন ছিল, সিংহাসনে তিনি তার মন্ত্রী পরিষদদেরকে নিয়ে কোনো ধরনের ইঞ্জিন ব্যবহার করা ছাড়াই তিনি সারা পৃথিবী বাতাসের মাধ্যমে ঘুরে বেড়াইতেন। ওই সিংহাসন চালানোর জন্য তেল খরচ হতো না, কোনো ইঞ্জিনের ব্যবস্থা ছিল না। বর্তমান জামানায় আমরা দেখতে পারি আকাশে হেলিকপ্টার, রকেট, এরকম বিমান ওরে কিনা বলেন? এগুলো কি ইঞ্জিনের মাধ্যমে না ইঞ্জিন ছাড়া? অনেক খরচ হয় কিনা? খরচ হয়। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম কোনো ধরনের খরচ ছাড়া, ইঞ্জিনের ব্যবহার ছাড়া তার লৌহে তখ্ত নিয়ে, তার সিংহাসন নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াইছেন। এ ক্ষমতা কে দিছে? আল্লাহ দিচ্ছেন। এটা ছিল সুলাইমান আলাইহিস সালামের আল্লাহ প্রদত্ত একটা মুআজিজা, যা পৃথিবীর কোন শক্তি পারে সকল শক্তির ঊর্ধ্বে। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে মুআজিজা দিয়েছিলেন। ঈসা হলেন আমাদের নবীর আগের নবী। ওনার সময় সারা পৃথিবীতে চিকিৎসা বিদ্যা অত্যন্ত উন্নতি সাধন করেছিল। আল্লাহ তাআলা ঈসাকে এমন কিছু মুআজিজা ক্ষমতা দিলেন, যে ক্ষমতা, যে মুআজিজার কাছে তৎকালীন জামানার পৃথিবীর সমস্ত চিকিৎসাগুলো মেলান হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
কোন জন্ম অন্ধ, যাকে পৃথিবীর কোন ডাক্তার সুস্থ করতে পারতো না, এমন জন্ম অন্ধ ব্যক্তির চোখে হাত দেওয়ার সাথে সাথে সে চোখের আলো ফিরে পেত। সুবহানাল্লাহ। এটাও মুজিজা। এটাও কি ছিল? মুজিজা ছিল। এখন আমার মতন হাজারো কোটি মানুষ যদি কোন জন্ম অন্ধ ব্যক্তির চোখে ফু দেন, চোখ ভালো হবে? এটা আল্লাহ ঈসাকে দিয়েছেন ক্ষমতা, তার মুজিজা ছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুষ্ঠ রোগী, তৎকালীন জামানায় মানুষ বেশি ধবল রোগ, কুষ্ঠ রোগে ভুগতেন। কুষ্ঠ রোগীর দেহে হাত দেওয়ার সাথে সাথে রোগী একদম রোগ থেকে আরোগ্য লাভ করতেন। এটা মজা ছিল। এরপরে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে অনেকগুলো মুজিজা দিয়েছেন। মূসাকে মুজিজা দিয়েছেন 9টা। বলেন কয়টা? 9টা মুজিজা। এর মধ্যে একটা মুজিজা হলো মূসা আলাইহিস সালামের হাতে লাঠি। আল্লাহ তাআলা বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে ওটা কি? আল্লাহ জানেন কি না হাতে কি? তবু আল্লাহ প্রশ্ন করলেন, ওগো মূসা তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ হিয়া আসায়া, এটা আমার লাঠি। আল্লাহ বললেন, লাঠি দিয়ে তুমি কি করো? উনি বললেন, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা, আমার এই লাঠি দিয়ে চলতে চলতে যখন ক্লান্ত হয়ে পড়ি, আমি লাঠির উপর ভর দিয়ে চলি, এটা আমার আরাম লাগে। ওগো আল্লাহ, আমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে আমি গাছ থেকে পাতা পারি, আমার ছাগল মেষ যেগুলো আছে এগুলো খাওয়াই। মূসা আলাইহিস সালাম যখন এগুলো বললেন, আল্লাহ তাআলা মূসাকে লক্ষ্য করে বললেন, ওগো মূসা, তুমি তো তোমার লাঠির অনেক মুজিজা প্রকাশ করলা, শুধু এটাই নয়, লাঠির আরো অনেকগুলো মুজিজা কাজ আছে, তুমি লাঠিটা ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ছেড়ে দিলেন। দেওয়ার সাথে সাথে কোরআনে বর্ণিত হিয়া তিসআ হিয়া, লাঠিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে লাঠিটা হিয়া কি হলো? একটা চলন্ত সাপ, অজগর, বিশাল বড় সাপে রূপান্তরিত হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ভয়ে দৌড়। এখন আমাদের কারো সম্মুখে যদি বিশাল আকৃতির একটা সাপ, যা আপনার দিকে হা করে ধেয়ে আসছে, মনে হয় আপনাকে গিলে ফেলবে, এমন সাহসী কেউ আছে? কিন্তু থাকবেন? ভয় পাওয়া স্বাভাবিক। মূসা উনিও মানুষ। বিশাল বড় আকৃতির সাপ দেখে মূসা আলাইহিস সালাম যখন দেখলেন হিয়া হাইয়াতুন তাসআ, একটা চলন্ত সাপ মনে হয় আমাকে খাওয়ার জন্য তেড়ে আসছে, উনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, লা তাখাফ, মূসা ভয় করো না। যখন আল্লাহ বলছেন ভয় করো না, ভয়ের কোনো কারণ আছে? মূসা থামলেন। আল্লাহ বললেন, তুমি লাঠিটাকে ধরো, সাপটাকে ধরো। মূসা আলাইহিস সালাম যখনই সাহস করে সাপটাকে ধরলেন, ওই সাপটা আগের মতন আবার লাঠি হয়ে গেল। এখন সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে যে একটা লাঠি ছেড়ে দিয়ে সাপ বানানো, পারবে কেউ? বলেন। এই ক্ষমতা মূসা দেখাইছেন, তার ক্ষমতা না আল্লাহ দিছেন? এটা মুজিজা। এটা কি বলেন? এটা মুজিজা। তৎকালীন জামানার জাদুকররা বলল, আরে, এবং ওই সময় সারা পৃথিবীতে জাদুর ব্যাপক প্রচলন ছিল। এমনকি মিশরের তৎকালীন যে প্রেসিডেন্ট ফেরাউন, উনিও অনেক বড় জাদুকর ছিলেন। উনি ঘোষণা দিলেন, মূসা যদি লাঠির মাধ্যমে সাপ বানাইতে পারে, এটা আমরাও পারবো। একজন দুজন নয়, ৮০,০০০ জাদুকরকে সারা পৃথিবী থেকে জড়ো করা হলো। তারা লাঠির মাধ্যমে যে লাঠিগুলো ছেড়ে দিল, সাপ, সিংহ, বাঘ বিভিন্ন আকৃতি নিয়ে মূসার দিকে তাড়িয়ে আসলো। মূসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ বললেন, ওগো মূসা আমার দোস্ত, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তোমাকে ছেড়ে যাব না, তুমি লাঠিটা ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন। ছেড়ে দিলে ৮০,০০০ জাদুকর তাদের জাদুর মাধ্যমে বাঘ, সিংহ, সাপ যা বানাইছিল এক ঢোকে খেয়ে ফেলছেন। এক ঢোকে খেয়ে ফেলছেন। জাদুকররা বলল, এটা তো আজীব কারবার, এটা কখন জাদু হতে পারে না, আমরা যা দেখাইছি এটা জাদু। মূসা যা করে এটা কি জাদু? এটা জাদুর বাপের বাপ। জাদুর কি বাপের? এটা জাদু কেউ হতে পারে? জাদু হলে তো আমাদের জাদুকে খাওয়ার কথা না। এটা কি আশ্চর্য কথা! ওনারা ঈমান আনয়ন করলেন। তো দেখেন, এই যে মূসা আলাইহিস সালাম লাঠি ছাড়লেই সাপ হয়ে যায়, বিশাল বড় আকৃতি ধারণ করে ৮০,০০০ জাদুকরের সাপগুলোকে এক ঢোকে খেয়ে ফেললো। এই ক্ষমতা মূসার ছিল না, আল্লাহ মূসাকে দিয়েছিল। এটা মুজিজা ছিল। এটা কি ছিল বলেন? মুজিজা ছিল। হযরতে দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, ঈসা আলাইহিস সালাম মারা গেলেন।
উনি মারা যাননি, আল্লাহ তুলে নিছেন। হযরতে মূসা আলাইহিস সালাম উনিও ইন্তেকাল করলেন। ওনারা ইন্তেকাল যখন করছেন তাদের মর্যাদাগুলো তখনই শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা সাইয়্যিদুর রাসূল সাইয়্যিদুল আম্বিয়া আমাদের প্রিয় নবীকে যে মর্যাদা দিবেন, এগুলো রাসূল ইন্তেকাল করছেন, মর্যাদা শেষ হয় না। এই কথা ঠিক কিনা বলেন? এরকম রাসূলের প্রায় 3000 মর্যাদা থেকে আমি দুইটা মর্যাদা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব।